আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। মৌসুমের লঘুচাপ একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে অবস্থান করছে, যার ফলে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বঙ্গোপসাগর বুকে। বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, দেশের বেশ কিছু এলাকায় আবহাওয়া একেবারে শুষ্ক রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তো আগামী 24 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলা হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বা ঠান্ডা শীতের আমেজ, কোন কোন জেলা রয়েছে, আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপটি কিন্তু অবস্থানরত অবস্থায় রয়েছে, যার কারণে এখানে দেখুন প্রচণ্ড আকারে ঝড়ো বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে কিন্তু চলমান রয়েছে। এখানে বাতাসের যে গতিমাত্রা একেবারে দেখুন 48 কিলোমিটার পর্যন্ত, এখানে বেশিরভাগ এলাকায় 47-48 এরকম আকারে দমকা বা জোড়া হাওয়া, এই যে এখানে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে, এবং ব্যাপক মেঘমালাও কিন্তু সৃষ্টি হচ্ছে, এখানে ভারী বৃষ্টিপাতই কিন্তু রয়েছে। বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, বাতাসের গতিমাত্রা একেবারে লো অবস্থা রয়েছে। দেখুন আগামীকাল মঙ্গলবার 31শে ডিসেম্বর যদি আমরা একটু দেখি, বাংলাদেশের কোথাও তেমন জোড়া হওয়ার সম্ভাবনা নেই, তবে একটু মায়ানমার উপকূলীয় এই অঞ্চল দিয়া টেকনাফ থেকে শুরু করে এই অঞ্চলের দিকে কিছুটা দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে। টেকনাফ অথবা এই যে এখানে একেবারে চানমার্টিন দ্বীপ এলাকা, এখানে কিছুটা ঘন্টায় প্রায় 47 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আসলে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা 24 কিলোমিটার পর্যন্ত থাকছে। একেবারে দুপুর নাগাদ যদি আমরা একটু দেখি 24-25 কিলোমিটার বা 27 কিলোমিটার পর্যন্ত কিন্তু থাকতে পারে দক্ষিণের কিছু কিছু এলাকায়। এর চেয়ে তেমন আর দমকা বা জোড়া হাওয়া আকার বাতাস কিন্তু নেই। বর্তমান যে স্যাটেলাইটের পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি, ঘন কুয়াশার দেখুন একেবারে ধীরে ধীরে কিন্তু ঘন কুয়াশা কিন্তু দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতেও বেশ কিছু এলাকা কিন্তু একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়বে। এখানে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুরের অনেক এলাকায় কিন্তু কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকবে। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত আকারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে দেখা যাচ্ছে বিশেষ করে এখানে কয়েকটি এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে দেখুন আপনারা কোনটায়, এই এলাকায় হালদিয়ার দিকে, এই যে এই এলাকায় কিন্তু একেবারে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা। আর এদিকে কোলাঘাট এই অঞ্চলে এবং খড়গপুরের দিকে এই সকল স্থানে ব্যাপক আকার আকাশ মেঘলা থাকবে। আরামবাগের দিকে এবং চন্দননগর এই এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। শান্তিপুরের দিকে এখানে আকাশ মেঘলা থাকবে। শিবনগর সহ দেখুন এই স্থানে মঙ্গলবার 31শে ডিসেম্বর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা, এবং সাতক্ষীরার দিকে, খুলনা, যশোর, তারপরে এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, এবং অল্প কিছুক্ষণ আকাশ মেঘলা থাকার পর আবারও আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেশের কোথাও নেই। দেশের বেশিরভাগ এলাকায় বাতাস থাকতে পারে উত্তর দিক থেকে দক্ষিণে। দেখুন উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে কিন্তু উত্তর দিক থেকে কিন্তু বাতাস বইতে পারে। দেখুন এখানে বেশ কিছু এলাকায়, এবং আংশিক বিক্ষিপ্ত আকাশ মেঘলা হলেও আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি বুধবার 1 তারিখ নাগাদও দেশের কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন সরাসরি ইতিমধ্যে বৃহস্পতিবার 2 তারিখের যে আপডেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত যে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেশের কোথাও নেই। আসুন এবার আমরা দেখিনি তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে, কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে। ইতিমধ্যে আমরা যদি দেখি মঙ্গলবার 31শে ডিসেম্বর রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় 14 ডিগ্রি করে তাপমাত্রায় কিন্তু অবস্থান করছে সর্বনিম্ন। বেশিরভাগ এলাকায় দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে 14 ডিগ্রিতে। আলিপুরদুয়ার এখানে 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় 14 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন। মাত্র 2-1 স্থানে 13 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে। এবং ময়মনসিংহ বিভাগের দিকে যদি আমরা একটু দেখি,
একেবারে সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে বেশিরভাগ স্থানে। সিলেট বিভাগের যে তাপমাত্রা এখানে 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ঢাকায় দেখুন 15 থেকে 16 ডিগ্রি করে তাপমাত্রা, খুলনায় 16 ডিগ্রি, একেবারে এখানে দক্ষিণ দিকে চলে আসলে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু রয়েছে। তাপমাত্রা যদি আরও কমে তাহলে ঠান্ডার পরিস্থিতি কিন্তু আরও বাড়বে। এখনও তেমন শক্তিশালী ঠান্ডা কিন্তু নেই, তীব্র ঠান্ডা কিন্তু নেই, দেশের উপর স্বাভাবিক আকারে কিছুটা ঠান্ডার পরিস্থিতি রয়েছে। এবং আমরা যদি দেখি আগামী কয়েকদিন যদি দেখি বুধবার 1 তারিখ নাগাদ তাপমাত্রা পাহাড়ি এলাকার দিকে আরও কিছুটা কমতে পারে, 13 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন 13 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু নামতে পারে এবং কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দিনে যদি আমরা একটু দেখি এখানে কিন্তু দেশের একেবারে এই যে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমছে। রাজশাহী, মেহেরপুর সহ আশেপাশে অঞ্চল দিয়া একেবারে 11 অথবা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে তাপমাত্রা 17-18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।